ভাই, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু ছেলের পেছনে মেয়েরা একদম পাগল থাকে? সেই ছেলেটা হয়তো দেখতে সিনেমার হিরোর মতো না, পকেটে কোটি টাকাও নেই, তবুও মেয়েরা তার জন্য লাইন দেয়। আর অন্যদিকে আপনি দিন রাত এক করে ফেলছেন, কেয়ার করছেন, অথচ আপনাকে কেউ পাত্তাই দেয় না। আপনি কি জানেন আসল পার্থক্যটা কোথায়? এটা লুকস বা টাকার খেলা না, এটা পুরোপুরি একটা মনের খেলা। আর এই খেলার রিমোট কন্ট্রোলটা যদি একবার আপনার হাতে চলে আসে, বিশ্বাস করুন, যে মেয়েটি আজ আপনার দিকে তাকাচ্ছেও না, কাল সেই আপনার মেসেজের জন্য অপেক্ষায় বসে থাকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন সাইকোলজিক্যাল চাবি দেব, যা দিয়ে আপনি যে কোনো কারো মনের তালা খুলতে পারবেন। আজ আমরা এমন কিছু গভীর বিষয় নিয়ে কথা বলবো যা সাধারণত কেউ আপনাকে বলবে না। এই ট্রিকগুলো আপনার জীবন এবং সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে চাট করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই ফ্যামিলিতে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন, কারণ আজকের এই জার্নিটা আপনার কনফিডেন্সকে আকাশ ছোঁয়া করে দেবে। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের সমাজের ৯৯% পুরুষ একটা কমন ভুল করে, আর এই ভুলটাই তাদের রিলেশনশিপ বা পছন্দের মানুষের কাছে জিরো বানিয়ে দেয়। ভুলটা কি জানেন? শুরু থেকেই নিজেকে সস্তা বানিয়ে ফেলা। আপনি যখনই কাউকে পছন্দ করেন, আপনি তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেন। সে ফোন করলো কি করলো না, সে রিপ্লাই দিল কি দিল না, এসব ভাবতে ভাবতেই আপনার দিন পার হয়ে যায়। কিন্তু সিগমন্ড ফ্রয়েড, যিনি মানুষের মন নিয়ে অনেক গবেষণা করেছেন, তিনি একটা দারুণ কথা বলেছিলেন। মানুষের মন সবসময় ওই জিনিসের পেছনেই দৌড়ায় যেটা সে সহজে পায় না। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে মেয়েদের ইমপ্রেস করার সহজ উপায় কী হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, ইমপ্রেস করার চেষ্টা করাটাই হলো সবচেয়ে বড় বোকামি। মেয়েরা তাদেরই পছন্দ করে যারা তাদের ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগে না। এটাই হলো ডার্ক সাইকোলজির প্রথম পার্ট। আপনাকে হতে হবে একটা রহস্য। ভাবুন তো, একটা খোলা বইয়ের আর একটা থ্রিলার সিনেমার মধ্যে আপনি কোনটার প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন? অবশ্যই থ্রিলার সিনেমা, তাই না? কারণ আপনি জানেন না পরের দৃশ্যে কি হতে চলেছে। ঠিক একইভাবে আপনি যদি আপনার জীবনের সব গল্প, আপনি কোথায় যান, কি করেন, কি খান, সব প্রথম দিনেই বলে দেন, তাহলে আপনার প্রতি আর কোনো কৌতূহল বাকি থাকে না। আপনাকে হতে হবে একটু আনপ্রেডিক্টেবল, মানে আপনি কখন কি করবেন সেটা যেন কেউ আগে থেকে আন্দাজ করতে না পারে। যখন আপনি নিজের ব্যাপারে কম কথা বলবেন এবং সামনের মানুষটার কথা বেশি শুনবেন, তখন সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। সে ভাববে, এই ছেলেটা আসলে কেমন, ও সবার মতো নিজের ঢোল কেন পেটাচ্ছে না। ব্যাস, এই যে সে আপনাকে নিয়ে ভাবা শুরু করলো, এটাই হলো আপনার প্রথম জয়। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা হলো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা। ভাই, এটা খুব জরুরি। ধরুন আপনি কাউকে মেসেজ দিলেন, সে রিপ্লাই দিতে দেরি করলো। এখন আপনি যদি অস্থির হয়ে তাকে আরও 10টা মেসেজ পাঠান বা জিজ্ঞেস করেন কেন রিপ্লাই দিচ্ছ না, তাহলে আপনি গেমটা হেরে গেলেন। ফ্রয়েড বলতেন যে নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে সেই অন্যের ইচ্ছাকে জাগিয়ে তুলতে পারে। আপনাকে শান্ত থাকতে হবে, সমুদ্রের মতো শান্ত। আপনার ভেতরে ঝড় চললেও বাইরে সেটা প্রকাশ করা যাবে না। যখন আপনি ডেসপারেট হবেন না, তখন উল্টো সামনের মানুষটিই টেনশনে পড়ে যাবে। সে ভাববে, কিরে, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না, ঘটনা কি? এই কনফিউশনটাই আর মনে আপনার জন্য জায়গা তৈরি করবে। তৃতীয় বিষয়টি হলো সাইকোলজিক্যাল ট্রিগার বা মানসিক সুইচ। এটা এমন একটা জিনিস যা 90% পুরুষ বুঝতেই পারে না। মেয়েরা শুধু সুন্দর কথায় গলে যায় না, তারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি নোটিস করে। ধরুন আপনি তার সাথে কথা বলছেন, এই সময় আপনি যদি একদৃষ্টে তার চোখের দিকে তাকিয়ে গভীর কোনো কথা বলেন, আবার মাঝে মাঝে একটু চুপ থাকেন, এই নীরবতা তার মস্তিষ্কে একটা ঝড় তুলে দেবে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু তার মনের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে। আপনি তার মনের অজান্তেই সেখানে একটা ফ্যান্টাসি বা কল্পনার জগৎ তৈরি করে দিচ্ছেন। এখন একটা কঠিন সত্যি কথা বলি, মানুষ সবসময় সুখের পেছনে দৌড়ায়, যেটাকে ফ্রয়েড বলেছেন প্লেজার প্রিন্সিপাল। কিন্তু এই সুখটা যদি খুব সহজে পাওয়া যায়, তাহলে তার কোনো দাম থাকে না। আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকেন, যখনই ডাকলো তখনই হাজির, তাহলে আপনি তার কাছে ডাল ভাতের মতো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজেকে একটু দামি করেন, মানে আপনাকে পাওয়াটা যদি তার জন্য একটা পুরস্কার বা প্রাইজ মনে হয়, তখন সে আপনাকে পাওয়ার জন্য পাগল হবে। মনে রাখবেন, মানুষ সেই জিনিসেরই যত্ন নেয় যেটা অর্জন করতে তাকে একটু কষ্ট করতে হয়েছে।
অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে বা তার মনে আমার জন্য জায়গা হয়েছে কিনা? এর উত্তর হলো মিররিং বা আয়নার মতো আচরণ করা। এটা একটা দারুণ টেকনিক। আপনি যখন তার সাথে কথা বলবেন তখন শুধু তার কথা শুনবেন না, তার আবেগটা অনুভব করার চেষ্টা করুন। সে যদি খুব উৎসাহ নিয়ে কথা বলে, আপনিও উৎসাহ দেখান। সে যদি একটু মন খারাপ করে কথা বলে, আপনিও গলার স্বর নামিয়ে কথা বলুন। এই যে তার আবেগের সাথে আপনার আবেগ মিলে যাচ্ছে, এটা তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে একটা সিগন্যাল পাঠায়। সিগন্যালটা হলো, এই ছেলেটা আমার মতো, ও আমাকে বোঝে। আর বিশ্বাস করুন, একজন মেয়ে যখন ফিল করে যে কেউ তাকে ভেতর থেকে বুঝতে পারছে, তখন সে সেই ছেলের উপর মানসিকভাবে নির্ভর হয়ে পড়ে। এই মানসিক কানেকশন শারীরিক আকর্ষণের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তবে এখানে একটা ওয়ার্নিং আছে। কানেকশন তৈরি করা মানে এই না যে আপনি তার সৎ কথায় হ্যাঁ মেলাবেন। একদম না। মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে না যে সারাক্ষণ তাদের কথায় সায় দেয়। তারা চায় এমন কাউকে যে তাকে চ্যালেঞ্জ করতে পারে। ধরুন সে একটা কথা বলল, আপনি যদি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করেন বা একটু মজা করে তার ভুল ধরিয়ে দেন, তাহলে সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। সে ভাববে, এই ছেলের নিজস্ব ব্যক্তিত্ব আছে, ও কারো কথায় উপরে চলে না। এই ছোট্ট একটা চ্যালেঞ্জ তার মনে আপনার প্রতি আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেবে। এটা অনেকটা মশলাদার খাবারের মতো। একটু ঝাল না থাকলে যেমন স্বাদ লাগে না, রিলেশনশিপেও একটু চ্যালেঞ্জ না থাকলে সেটা জমে না। আরেকটা সিক্রেট শেয়ার করি যেটা খুব কম মানুষ ব্যবহার করে। সেটা হলো শেয়ার্ড সিক্রেট বা গোপন কথা। আপনারা যখন কথা বলবেন তখন এমন কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মজা করুন বা এমন কোনো অভিজ্ঞতার কথা বলুন যেটা শুধু আপনারা দুজনেই জানেন। এটা আপনাদের মধ্যে একটা অদৃশ্য সুতো তৈরি করে। যখনই সে ওই বিষয়টা দেখবে বা শুনবে, তার ধুম করে আপনার কথা মনে পড়ে যাবে। এটাকে বলা হয় ইমোশনাল অ্যাঙ্কার। মানে তার স্মৃতির বন্দরে আপনি নোঙর ফেলে দিলেন। সে চাইলেও আর আপনাকে ভুলতে পারবে না। এখন আসি বডি ল্যাঙ্গুয়েজের জাদুতে। কথা তো সবাই বলে, কিন্তু আপনার শরীর কি কথা বলছে? ফ্রয়েড বলতেন, আমরা চুপ থাকলেও আমাদের শরীর কথা বলে। যখন আপনি কোনো মেয়ের সামনে দাঁড়াবেন বা বসবেন, তখন কুঁজো হয়ে থাকবেন না, সোজা হয়ে বুক টান টান করে দাঁড়ান। এটা আপনার কনফিডেন্স শো করে। কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না। যারা ধীরে ধীরে প্রতিটি শব্দ স্পষ্ট করে বলে, তাদের কথায় মানুষ বেশি গুরুত্ব দেয়। একটা স্পেশাল ট্রিক শিখিয়ে দিই, পুশ অ্যান্ড পুল মেথড। কথা বলার সময় মাঝে মাঝে তার দিকে একটু ঝুঁকে আসুন, যেন আপনি খুব আগ্রহী। আমার পরক্ষণেই একটু পিছনে হেলে বসুন, যেন আপনি রিল্যাক্স করছেন। এই যে একবার কাছে আসা আর একবার দূরে যাওয়া, এটা তার মস্তিষ্কে একটা দোলাচল তৈরি করবে। এক মুহূর্তে তার মনে হবে আপনি খুব কাছে, পরের মুহূর্তে মনে হবে আপনি দূরে সরে যাচ্ছেন। এই অনিশ্চয়তা তাকে আপনার প্রতি আরও বেশি আকর্ষিত করে তুলবে। সে আপনার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। আর স্পর্শের একটা বিজ্ঞান আছে। হুটহাট করে গায়ে হাত দেওয়া যাবে না, এটা খুব সস্তা দেখায়। কিন্তু সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে আলতো একটা স্পর্শ, যেমন রাস্তা পার হওয়ার সময় আলতো করে হাতটা ধরা বা কথা বলার সময় খুব সামান্য কোনোয়ে স্পর্শ করা, এটা তার শরীরে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন রিলিজ করে। এই হরমোনগুলো তাকে ফিল করায় যে আপনার সাথে থাকলে সে নিরাপদ এবং স্পেশাল। তবে এটা যেন খুব স্বাভাবিক হয়, জোর করে করা কিছু না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মাইন্ডসেট। আপনি নিজেকে কিভাবে দেখেন? আপনি কি মনে করেন আপনি একটা পুরস্কার, নাকি আপনি মনে করেন তার দয়া পেলেই আপনি খুশি? ভাই, নিজেকে রাজা মনে করলে তবেই না পৃথিবী আপনাকে রাজার সম্মান দেবে। আপনাকে আপনার ক্যারিয়ার, আপনার প্যাশন, আপনার জীবনের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকতে হবে। যখন কোনো মেয়ে দেখবে যে আপনার জীবনেও তার চেয়েও বড় কোনো লক্ষ্য আছে, তখন সে আপনার সেই প্যাশনের প্রেমে পড়ে যাবে। সে চাইবে আপনার সেই রোমাঞ্চকর যাত্রার সঙ্গী হতে। আর যে ছেলে নিজের কাজে ফোকাসড, তার প্রতি মেয়েদের আকর্ষণ প্রাকৃতিকভাবেই তৈরি হয়। এটাকে বলা হয় হাই ভ্যালিউ ম্যান বা উচ্চমানের পুরুষ। একটা কথা আছে, স্কারসিটি প্রিন্সিপাল বা অভাবের সূত্র। যেই জিনিস বাজারে কম পাওয়া যায় তার দাম বেশি। হিরে কেন এত দামি? কারণ এটা রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায় না। আপনিও যদি নিজেকে হীরের মতো দামি করতে চান, তাহলে নিজেকে সহজলভ্য করবেন না। তাকে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দিতে হবে এমন কোনো নিয়ম নেই। মাঝে মাঝে নিজের কাজে ডুবে যান, ফোন থেকে দূরে থাকুন। তাকে আপনাকে মিস করার সুযোগ দিন। সে যখন দেখবে আপনি সবসময় অ্যাভেলেবল না, তখন যেটুকু সময় আপনি তাকে দেবেন, সেটুকু সময় সে অমৃতের মতো মনে করবে। মাঝে মাঝে একটু দূরে সরে যাওয়াটাও একটা আর্ট। এটাকে বলা হয় লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক। সব কিছু ঠিকঠাক চলছে, হঠাৎ করে আপনি যদি একটু ব্যস্ত হয়ে পড়েন বা একটু কম কথা বলেন, তখন তার মনে তোলপাড় শুরু হয়।
সে ভাবতে থাকে, আমি কি কিছু ভুল করলাম? ও কি অন্য কাউকে পছন্দ করছে? এই চিন্তাগুলো তাকে দিয়ে আপনার কথা বারবার ভাবাবে। আর সাইকোলজি বলে, আমরা যার কথা যত বেশি ভাবি তার প্রতি তত বেশি দুর্বল হয়ে পড়ি। তবে সাবধান, এটা বেশি করতে যাবেন না, তাহলে সে ভাবতে পারে আপনি তাকে ইগনোর করছেন। সব কিছুই পরিমিত হতে হবে। শেষের দিকে একটা কথা বলি, যেটা একদম ধ্রুব সত্য। একজন পুরুষকে আকর্ষণীয় হতে হলে তার মধ্যে একটা প্যাটার্ন ব্রেক করার ক্ষমতা থাকতে হবে। মানে সবাই যা করছে আপনি তা করবেন না। সবাই যদি তার রূপের প্রশংসা করে, আপনি তার বুদ্ধির প্রশংসা করুন। সবাই যদি তাকে কফি শপে নিয়ে যেতে চায়, আপনি তাকে এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে সে আগে কখনো যায়নি। আপনি যখন তার জীবনে নতুন কোনো অভিজ্ঞতার জন্ম দেবেন, তখন সে আপনাকে তার জীবনের একটা অপরিহার্য অংশ মনে করবে। ফ্রয়েডের এই ডার্ক সাইকোলজি আসলে কোনো কালো জাদু নয়, এটা হলো মানুষের মন বোঝার বিজ্ঞান। আপনি যখন তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডের সাথে কানেক্ট করতে পারবেন, তখন আপনি তার কাছে শুধু একজন ছেলে বা পুরুষ থাকবেন না, আপনি হয়ে উঠবেন একটা অনুভূতি, এমন একটা অনুভূতি যা সে ভুলতে চাইলেও ভুলতে পারবে না। আপনি তার কল্পনার রাজ্যের রাজা হয়ে উঠবেন। আর যখন কোনো মেয়ে তার কল্পনায় আপনাকে বসিয়ে ফেলে, তখন তাকে জয় করাটা সময়ের ব্যাপার মাত্র। তো ভাই ও বোনেরা, আসল শক্তি এটা নয় যে আপনি কতজনকে পটাতে পারলেন। আসল শক্তি হলো আপনি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যেখানে আপনাকে পাওয়ার জন্য মানুষ লাইন দেবে। নিজের ভ্যালু বাড়ান, নিজের আবেগকে কন্ট্রোল করুন এবং রহস্যময় থাকুন। দেখবেন ভালোবাসা বা আকর্ষণ সব কিছুই আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ছে। এই জার্নিটা সহজ নয়, কিন্তু একবার যদি আপনি এই মাইন্ড গেমটা শিখে যান, তাহলে পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয় থাকবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই ভিড়ের একজন হয়েই থাকবেন, নাকি নিজেকে সেই 5% পুরুষের কাতারে নিয়ে যাবেন যাদের দেখে সবাই দীর্ঘশ্বাস ফেলে? নিজের উপর কাজ শুরু করুন আজ থেকেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমিই সেরা, আমিই প্রাইজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে। যদি ভিডিওটা আপনাদের একটুও কাজে আসে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান এই ট্রিকগুলোর মধ্যে কোনটা আপনি আজ থেকেই অ্যাপ্লাই করতে যাচ্ছেন। আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, আপনি যদি আপনার ব্যক্তিত্বকে আরও ধারালো করতে চান, নিজেকে আরও উন্নত করতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ধামাকা ভিডিওটি আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্মার্ট থাকুন এবং নিজের ভ্যালু বজায় রাখুন। ধন্যবাদ।